এখনো বলছি আব্বাস সিদ্দিকী হচ্ছে ভাইজান আমাদের পরমাণু বোমা। আমি মনে করি পরমাণু বোমা মারার জন্য। বাংলার রাজনীতিতে ফের তীব্র চাঞ্চল্য। নওশাদ সিদ্দিকীর নাম ঘিরে ছড়ালো নতুন বিতর্ক। বিভিন্ন মহল থেকে উঠছে অভিযোগ ও প্রতিবাদের ঝড়। শাসক বিরোধী দ্বন্দ্বে এবার বাংলার রাজনীতি তোলপাড়। নওশাদের হুঁশিয়ারি গোটা বাংলায় আতঙ্কের ছায়া ফেলেছে। আসলে কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তিনি? সূত্রের খবর, আব্বাস সিদ্দিকী ভাইজান হচ্ছে পরমাণু বোমা, যেখানেই যাবে সব ধ্বংস হয়ে যাবে। বিস্ফোরক মন্তব্য নওশাদ সিদ্দিকীর। কি বলছেন ভাইজান নওশাদ সিদ্দিকী? বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। তারপর আওয়াজ তুলতে গেলে কি করতে হবে? জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, আর রাজ ক্ষমতা দখল করতে হবে, রাজনৈতিক ক্ষমতা দখল। আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা তো আমাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী। আমি আগেও বলেছি এখনো বলছি আব্বাস সিদ্দিকী হচ্ছে ভাইজান আমাদের পরমাণু বোমা। আমি মনে করি পরমাণু বোমা মারার জন্য তৈরি হয়, চমকানোর জন্য। তো আমাদের পরমাণু বোমা যেখানে যাবে সেটা পুরো ধ্বংস হয়ে যাবে। 2021 আর 2026 অনেক তফাৎ। 2021 আমাদেরকে অনেক ভুল বুঝিয়েছিল আমাদের সম্পর্কে সাধারণ মানুষের কাছে। মানুষ ভালোবাসলেও আমাদেরকে ভোট দিতে ভয় পাচ্ছিল যে না, যদি বিজেপি চলে আসে। আর এখন বুঝতে পেরে গেছে যে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে আটকানো মানে বকলমে বিজেপিকে ডেকে নিয়ে আসা। সুতরাং 2026 আমাদের জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। কটা হিন্দু, কটা মুসলমান, কটা আদিবাসী, কটা দলিত গেল, তার থেকে বড় কথা জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। সেই জন্য মানুষ প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমাদের দলের প্রাণ পুরুষ আমরা আমাদেরকে যে নির্দেশনা দেবে, এবং আমাদের একটা কমিটি আছে, সে আলোচনার ভিত্তিতে আমরা চলবো। অবশ্যই উনি আমার বড় ভাই যান, উনি উনি আমার ঢালাবাড়িতে কি হবে? ওনার উনার ক্ষমতাই তো আমি বলিয়ান। উনি উনার হয়তো হয়তো আমার মুখটা, কিন্তু উনি উনার এই যে আমাকে এত মানুষ আমাদের পার্টির আসছে, যুক্ত হচ্ছে, আনাচ্ছে টানাচ্ছে, কিসের ভিত্তিতে? সবটা তো আমার বড় ভাইজানের কৃতিত্ব। তিনি যে আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, সেই প্ল্যাটফর্মে আমরা পারফরমেন্স করছি, এটাই। আবার 26-এর আগে দেখতে পাবেন অনেক কিছু, অনেক কিছু দেখতে পাবেন। আরো